আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে কাজ করি। আসলে লকডাউন শুরু হয়ে গেছে আবার, আর লকডাউনে এখন এত লম্বা সময় আসলে আমরা লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। কেমন জানি এখন আর অস্থির লাগে মনটা। কোনো আত্মীয় পরিজনের সাথে দেখা করা যাচ্ছে না, কোনো বন্ধু বান্ধব নেই, গল্প করার কেউ নেই, শুধু কাজ আর বাসায়। এভাবে আসলে আমরা হাঁপিয়ে উঠছি আস্তে আস্তে। কতদিনে এই মহামারী শেষ হবে আর আমরা একটা ভালো সময়ে যাব কে জানে। সবাই মিলে আসলে দোয়া করি এই রমজান মাসে আল্লাহ যেন আমাদের সবাইকে এই মহামারী কাটিয়ে ওঠার শক্তি দেন। আরেকটা কথা আপনাদেরকে বলবো, এই মহামারীতে আসলে আমরা সবাই কোনো না কোনো রকমের সমস্যায় আছি। আসলে আমরা যারা একটু সুস্থ আছি, ভালো আছি, তারা চেষ্টা করব আমাদের আশপাশের মানুষদের যারা একটু কষ্টে আছে, এমন হয়তো আশেপাশে কেউ আছে খেতে পাচ্ছে না বা অন্য কোনো রকমের সহযোগিতা দরকার, আমরা সবাই যে যার অবস্থান থেকে সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে যেটুকু পারি সেটুকু সাহায্য করতে। এভাবেই হয়তো আমরা সবাই মিলে মহামারীটা কাটিয়ে উঠতে সক্ষম হব। ভিডিওর প্রথম দিকেই অনুরোধ করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আমি গাজর কেটে নিয়েছি, এখন ক্যাপসিকাম নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে সব সবজি থাকবে ওগুলো নিয়ে নিতে পারেন। গাজর ক্যাপসিকাম দুটোই আমি জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি। আমি সবগুলো জিনিস কেটে কুটে আবার ফিরে আসছি। অনুরোধ থাকলো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে, আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আবারও সবকিছু রেডি করে। আজকের রেসিপিটি বানাতে আমার মেইন ইনগ্রেডিয়েন্টস যেটা লাগবে সেটা হচ্ছে নুডলস। এখানে আমি ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ করে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে স্টিকি হয়ে না যায়। এখানে চিকেন লম্বা করে করে কেটেছি। এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো তিনটাই আমি জুলিয়ান কাট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে ধনেপাতা কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, ডিম নিয়েছি দুটো, সাদা গোলমরিচ নিয়েছি, ভিনেগার, সয়া সস, ডার্ক সয়া সস আর লবণ আর সয়াবিন তেল তো সাথে থাকছে। চলুন এবার রান্নায় চলে যাই। প্রথমে প্যানে অল্প তেল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি ডিমটা ঝুরি করে ভেজে নিচ্ছি। এবার প্যানে অল্প তেল দিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনটাকে ভাজবো। চুলার আগুনটা হাই থাকবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, খুব বেশি দিব না কারণ সসে লবণ থাকে। দিয়ে দিচ্ছি সামান্য রসুনের গুঁড়ো, সামান্য আদার গুঁড়া। আমি এখানে পাউডার ইউজ করছি, আপনারা বাটা চাইলে বাটা ইউজ করতে পারেন। যেহেতু কাঁচা মাংস
এখানে কিছুক্ষণ ফ্রাই করতে হবে। চুলার আগুনটা হাই থাকবে। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি সসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি সয়া সস, ডার্ক সয়া সস 1 চামচ, চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প টমেটো সস, যেটা আমি ইনগ্রেডিয়েন্টসে বলতে ভুলে গেছি। টমেটো সস দিয়েছি আমি 2 টিস্পুন, সয়া সস দিয়েছি 1 টেবিল স্পুন, ডার্ক সয়া সস দিয়েছি 1 টিস্পুন। এবার আমি ভালো করে অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে মাংসগুলো উঠিয়ে নিব। হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল স্পুনের মতো তেল নিয়েছি। তেল গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা পেঁয়াজটা ইউজ করেছি, আপনারা লাল পেঁয়াজ ইউজ করতে পারেন। আমার কাছে এটা ছিল তাই আমি এটাই দিলাম। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি গাজর, গাজর আর পেঁয়াজের জন্য, সবজিগুলোর জন্য আমি সামান্য লবণ দিচ্ছি। সসে অনেক লবণ থাকে তাই আমি আর এক্সট্রা লবণ অ্যাড করছি না। দিয়ে দিচ্ছি বাকি ইনগ্রেডিয়েন্টস, ডিম, দিয়ে দিচ্ছি টমেটো, ক্যাপসিকাম, কাঁচামরিচ, দিয়ে দিব সয়া সস, ডার্ক সয়া সস, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগার নুডলসটাতে চাইনিজ ফ্লেভার অ্যাড করবে। এবার ভালো করে মিশিয়ে নিব সব ইনগ্রেডিয়েন্টস। এবার পুরো হাঁড়িটা আমি টস করে নিচ্ছি। এবার দিয়ে দিব ইনস্ট্যান্ট মশলার সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো জিনিস টস করে নিচ্ছি। অনেক রকম রং দেখতে নুডলসে আসলে খুবই ভালো লাগে। সসগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আর 2 মিনিট হাই ফ্লেমে রেখে দিচ্ছি। ফ্রাই হয়ে এসেছে। এবার ধনেপাতা দিয়ে আরেকবার টস করে এবার নামিয়ে ফেলার পালা। চামচ দিয়ে খুব বেশি নাড়লে নুডলসগুলো টুকরো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, সেজন্য আমি টস করে নিলাম। আপনারা না পারলে 2টা চামচ দিয়ে নেড়ে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি চিকেনগুলো উপরে দিয়ে পরিবেশন করব। চলে যাচ্ছি পরিবেশনে। ফাইনালি এরকম একটা ডার্ক লুক আসবে। তারপরে উপর থেকে ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে এবার পরিবেশনের পালা।
তৈরি হয়ে গেল আমার চিকেন হাক্কা নুডলস। এক প্লেট হাক্কা নুডলস সাথে ফ্রেঞ্চ ফ্রাই, আর কি লাগে বলে, তাই না? আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আর লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয়। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে। স্টে হোম, স্টে সেফ। আল্লাহ হাফেজ।